আমার কথা, বাংলাদেশে প্রায় ৩-৪টা দল খুব বৃহত্তর, একজনের ১৯ দফা, একজনের ১৮ দফা, আর একজনের ৬ দফা। কি ভাই? আমার মনে হয় যার ১৯ দফা যে দলের আছে, ফখরুলে ১৯ দফার বক্তৃতা দিতে পারবে না। রেল কাগজে লেখাছে যে কেউ জানে না। মিশে ১৯ দফা লেখাচ্ছে, মানে জনগণ করে জানালে ওরকে তবিলের মোট ফাঁস হয়ে যাবি। সেদিন লেখাচ্ছে ১৯, আর একজন লেখাচ্ছে ৬। তাহলে ৬টা তুমি লেফলেট করে জাতির সামনে দিয়ে দাও। আল্লাহ তাকে কোরআন নাযিল করে দিয়ে দিয়েছে আমাদের সামনে, মানুষ পড়িচ্ছে না দেখে বুঝে পারিচ্ছে না। যদি পড়তো আমাকে কাউকে জেলত যাওয়া লাগতো না, কিন্তু পড়ে না তো। তাহলে সংবিধান কারো ১৯ দফা, কারো ৬ দফা, ১৮ দফা। আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীরা তাদের দলের দফা কোনোদিন মুখস্থ করেনি, তার উপর বক্তব্য দেয় না। আমার কথা হলো, আপনাকে ১৯ দফা থাক, ১৮ দফা থাক, ৬ দফা থাক, ১৯-এর সাথে ৪ দফা আল্লাহর যোগ করেন, ১৮-র সাথে ৪ দফা যোগ করেন, ৬-এর সাথে ৪ যোগ করেন। আপনারা ৫ বছর পর পর তো ভোট করেন। আমি করছি ৫ বছর নয়, ৫০০ বছর পর ভোট করবেন কি না সেটা আমরা বুঝবো। কারণ এই ৪ দফা খেলে যদি যোগ করে ১০০০-৫০০ বছর চলে দেবি, তাও জনগণ কবি ভোটই লাগবে না, তুমি থাকো। এই ৪ দফার মধ্যে ইনকে অ্যাকশন আছে পাগল। কি এই ৪ দফা কায়েম করে যদি কোনো সরকার সংসদে দেয়, সরকার গঠন করে, ওই সরকার কায়েম করতে গিয়ে যত ভোটার ভোট দেবে, যত পুলিশ, আর্মি, বিডিআর, যত র্যাব, যত আল্লাহওয়ালা লোক, মুন্সিরা, সচিব, ডিসি, এসপি যারা আছে সব সহ ওই সরকার আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। উমর ফারুক একা আরশের নিচে জায়গায় পাবে না, তাকে ওই পর্যন্ত পৌঁছে যারা রাখিছিল তারা সহ আরশের নিচে জায়গা পাবে। ফেরাউন একা জাহান্নামে যাবে না, ওনাকে ওই পর্যন্ত পৌঁছাতে যারা সহযোগিতা করছে ওনারা সবাই। কথা কয়